এখানে তারেক জানাবেন যে দাবি না মানলে আজকে যৌবন অভিমুখী লং মার্চ যে কর্মসূচি রয়েছে শিক্ষকরা সেটা নিয়ে কি বলছেন? যে বিষয়টি বললেন যে দাবি না মানার বিষয়টি বললেন, কিন্তু আজকে 12টা নাগাদই এখান থেকে আসলে যমুনা অভিমুখী যে লং মার্চ সেটি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের এই আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছেন সামনের সারির কয়েকজন নেতৃবৃন্দ এখনো এখানে এসে উপস্থিত না হওয়ার কারণে কিন্তু তারা আর কি এখন পর্যন্ত এখানে উপস্থিত আছেন এবং জানতে পেরেছি যে তারা এই সময়টি বর্ধিত করেছেন, তারা 2টা পর্যন্ত এখানে অপেক্ষা করবেন, দুপুর 2টা পর্যন্ত। এরপর তারা তাদের কিন্তু যমুনা অভিমুখী যে লং মার্চ সেই লং মার্চে যাওয়ার কথা রয়েছে। তার আগে যে বিষয়টি একটু উল্লেখ করি যে এই মুহূর্তে কিন্তু ইবতেদায়ী এই মাদ্রাসার যে শিক্ষকদের যে অবস্থান, এই অবস্থানে কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন গণ অধিকার পরিষদের সামনের সারির নেতারা, তাদের সমর্থন পুনর্ব্যক্ত করছেন শিক্ষকদের সাথে এবং তাদের দাবি সম্পর্কে যদি একটু আপনাদেরকে উল্লেখ করি যে এই বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত যে অনুদানভুক্ত ও অনুদানবিহীন যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসাগুলোকে কিন্তু সরকার পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয় এই বছরের 28 জানুয়ারির দিকে, কিন্তু এই ঘোষণার পর এখন পর্যন্ত পর্যায়ক্রমে সেই ঘোষণা বাস্তবায়নের যে বিষয়টি তারা সেটি না পাওয়ার কারণেই কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি চলছে 21 দিনের টানা 21 দিনের মতো আজকে 21তম দিন চলছে এবং তাদের সেই দাবিটি তারা বারবার পুনর্ব্যক্ত করছেন যে এই যে সরকার কর্তৃক যে ঘোষণা সেই ঘোষণাটি তারা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে এবং সেই ঘোষণার আপনারা জানেন যে এই আন্দোলন অবস্থান ধর্মঘট থেকে কিন্তু বেশ কিছুদিন আগেও প্রেস ক্লাবের সামনে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং আজকে তারা 21তম দিন তাদের যে অবস্থান তারা অনড় অবস্থানে রয়েছেন। তারা যা বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করবেন এবং দাবি আদায় করে এখান থেকে তারা তাদের অবস্থান ত্যাগ করবেন, এই ঘোষণা কিন্তু তারা দিচ্ছেন। এবং একই সাথে উল্লেখ করতে চাই যে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি ইতিমধ্যেই সরকার করছে বলেও কিন্তু জানা যাচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি নিয়ে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক।